নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আমরা এখানে এসছি ফুলের মার্কেটে, যেখানে আমাদের এখানে হোলসেলে ফুল মার্কেট মানে ফুল পাওয়া যায়। তো হোলসেল ফুলের মার্কেটে এসছি ফুল নেওয়ার জন্য, ফুল, বেলপাতা, তুলসী পাতা সব রকম নেওয়ার জন্য। তো এই ফুল মার্কেটে কি কি পাওয়া যায় না যায় সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্যই ব্লগটা শুরু করেছি। তো চলুন আমার সাথে আপনারাও দেখতে থাকুন। তো নানান রকমের ফুল তো এখানে পাওয়াই যায়, বিশেষ করে গোলাপের যা সুন্দর সুন্দর কালার পাওয়া যায় না। আর এখানে মানে ভগবানকে পুজো গোলাপ ফুল দিয়েও দেওয়া যায়। তো আমরা গোলাপ ফুলও নিই, আবার অন্য কোনো সব রকমের ফুলই ব্যবহার করি। আর এইখানে ভ্যালেন্টাইন্স ডে জন্য রোজ রাখা রয়েছে। তো এক একটা পিস রেডি করে রেখে দিয়েছে এনারা, 30 টাকা পিস বলছে। এটা তো হোলসেল মার্কেট, তো বাইরে এটা নিতে গেলে 50 টাকা, না হলে 60 টাকা পিস পড়বে। তো এখানে অনেক গোলাপ এসছে স্টকে। তো ওনারা আর কি বুকে রেডি করেও রেখে দিয়েছেন, আবার লুজও রেখে দিয়েছেন। তো যার যেটা পছন্দ সে সেটা নেবে। তো এখানে ফুলের কালারগুলো আবার আরও সুন্দর, কি সুন্দর একটা একটা স্টিক বানিয়ে রেখেছে না, দারুণ লাগছিল। সব রকমের কালার ছিল। আর এখানে রিয়েল ফুল দিয়ে মানে ফুলের তোড়া বা ফুলদানি সব রকম তৈরি হচ্ছে, ভিতরে সবাই কাজ করছে, তো সেটাও একটু শেয়ার করে দিলাম। আর এখানে ফুল মার্কেটে আমরা যাই এই কারণে, ফুলটা খুব কম দামে পাওয়া যায়। আর এখানে যে ফুলগুলো, রজনীগন্ধাগুলো যে বান্ডিল করে রেখে দিয়েছে, এগুলো মালা করার জন্য অনেকে কিনে নিয়ে যান। আর এখানে আরেকটা জিনিস আমি বলবো, এখানে সবাই না হাতে করে মালা গাঁথেন, তো দেখতে ভালো লাগে আর তৈরিও হয় খুব তাড়াতাড়ি। আমরা তো সুস্থতা ধরি, কত ফুল ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু এরা যে মানে হাতে করে মালা গাঁথে, দারুণ লাগে দেখতে। আর ইনি পদ্ম ফুলের মালা গাঁথছেন। তো পদ্ম ফুলগুলো কি সুন্দর ফুটিয়ে সুসুতো দিয়ে সেলাই করছেন, এগুলো ভগবানকে দেওয়া হবে, কোনো বিয়েবাড়ির জন্য নয়। তো আমি একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। ফুলটা ফোটাচ্ছেও খুব সুন্দর, সব পাপড়িগুলো একদম যেন মনে হবে ফুলটা উল্টোভাবে সূচের মধ্যে লাগাচ্ছে, কিন্তু মালাটা হচ্ছে খুব সুন্দর দেখতে। ওই যে পাশে করা রয়েছে। এখানে বিয়েবাড়ি বলুন বা অন্য কোনো অনুষ্ঠান বলুন, সব মালাই এরা হাতে করে তৈরি করে। এখানে তো মারা গেলে কি বড় বড় আর কি ফুলের মালা গলায় দেওয়া হয়, তো সেই ফুলের মালাগুলোও এরা হাতে করে তৈরি করে। এক একটা সাইড একবার করে তৈরি করে নেয়, নিয়ে মালাগুলো বেঁধে বেঁধে রেডি করে ফেলে গলার জন্য। তো ওই রকম মালা বাঁধাও আমি পরে আবার আপনাদের সাথে শেয়ার করে দেবো, কীভাবে হাতে করে এরা ফুলমালা বাঁধে। আর এই যে পদ্ম ফুলটা ইনি ফোটাচ্ছেন, আমি সেটা একটুখানি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমিও দেখলাম, সাথে আপনাদেরও দেখিয়ে দিলাম। কি সুন্দর ফোটাচ্ছে না পদ্ম ফুলগুলো, ভালো লাগছে দেখতে। আর নানান রকমের ফুল পাওয়া যায় এই মার্কেটটায়। আর এই মার্কেটটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, আমাদের যেখানে দোকান আছে তার পাশেই। আর এই মার্কেটটায় ফুল, ফল, জামা কাপড় সব একটু কম দামে পাওয়া যায়, মানে হোলসেল মার্কেট যেটা বলে। এটাকে অ্যাকচুয়ালি আমাদের এখানে বলে প্যারিস মার্কেট। আমরা জানি প্যারিস আছে বিদেশে, কিন্তু না, প্যারিস আমাদের চেন্নাইতেও আছে। যে কেউ দেশ থেকে এলে যদি বলি প্যারিসে নিয়ে যাব, তো সবাই অবাক হয়ে যান। আর এখানে পদ্ম ফুলগুলো রিয়েল ফুল, কিন্তু পাপড়িগুলো কি সুন্দর ভাঁজ করে রেডি করেছে। এখানে গাঁদা ফুল পাওয়া যাচ্ছে, সব রকম ফুল এখানে আমরা পাই, অসুবিধা হয় না। রজনীগন্ধা থেকে আরম্ভ করে জুঁই, বেল সবই পাই। আর এইগুলো হচ্ছে খোপার ফুল, যেগুলো আর কি বিয়েতে এরা খোপায় পরিয়ে ফটোশ্যুট হয় বা বিয়েতে পড়তে লাগে এদের, সেগুলোও পুরো ফুল দিয়ে বানানো, রিয়েল ফুল, এগুলো কোনো প্লাস্টিক ফুল ইউজ নেই। আর এই যে এখানে আমরা মালা নেব, কালকে পুজো, সেই জন্য তো মালার দাম জিজ্ঞাসা করছি। এরা হাতে করে মালা বাঁধেন বলে ওই যে সুতো রাখা রয়েছে, কোনো সুচের ব্যবস্থা নেই। আর হাতে করে মালা বাঁধে বলে এক হাত ফুলের দামই 10 টাকা 15 টাকা হয়। তো ইনি 20 টাকা করে হাত বলেছিলেন, আমরা বললাম 3 হাত দিন 50 টাকায়, তো উনি তাই দিলেন 3 হাত। 3 হাত দিয়ে আবার একটু দেন। এই যা, এখানে মালা আমরা হাত হিসেবে কিনি, কোনো পিস হিসেবে নয়, কারণ চেন তো এরা হাতে করে বাঁধে, পুরো লম্বা বেঁধে 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 পুরো বড় করে নেয়। আর এটা হচ্ছে আমরা যে দেশে বলি দশকর্মার দোকান, তো এটা হচ্ছে সেই দোকান। এটা ওই ফুল মার্কেটের ভিতরেই। এই দশকর্মার দোকান থেকে পুজোর সমস্ত জিনিস নেওয়ার জন্য আর কি এসছি। তো চলুন, ব্লগটা আর বেশি বড় করব না, এটুকুই থাক। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে টাটা।